হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন এবং ফোনে জেনে নেবেন। আমি সব কথা ফোনে বুঝিয়ে বলে দেব। বোঝা গেল? আচ্ছা, আজকের ভিডিও খুব সুন্দর। এখন আমি বলেছি মাঘ মাসে আমি অনেক কটা ভিডিও দেব, আপনারা দেখতে থাকবেন, আপনাদের সুবিধা হবে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে, পরিবারকে সুখী করতে, বিপদ আপদ থেকে পরিবারের সবকে দূরে রাখতে এবং ব্যাধি থেকে মুক্তি পেতে, অকাল মৃত্যু যাতে না ঘটে তার জন্য বাড়িতে একটাই বিধিবিধান হবে, সেটা হচ্ছে তুলসী মহারানীর সেবা। সকালবেলা উঠে মায়েরা স্নান ইত্যাদি করে, কোনো নিয়ম কানুনের দরকার নেই। একটা তামার পাত্র বা একটা কাঁসা বা পিতলের ঘটি হলে খুব ভালো হয়। ঘটি করে কোনো কাঁচের জিনিস, লোহার জিনিস বা প্লাস্টিকের জিনিস এইগুলো কিন্তু পুজোতে ব্যবহার একদম করবে না। তুলসী মহারানীকে জল নিবেদন করবে, সূর্য ভগবানকে জল নিবেদন করবে, তারপরে তুলসী মহারানীকে ধূপ প্রদীপ দীপ যদি জ্বালাও তোমরা জ্বালাবে। তারপরে তোমরা এই মাঘ মাসে যদি 12 মাস না করতে পারো, বৈশাখ মাস, কার্তিক মাস আর এই মাঘ মাসে তুলসী মহারানীকে পরিক্রমা 3 বার 5 বার 7 বার তুলসী মহারানীকে পরিক্রমা করবে। তুলসী মহারানীকে পরিক্রমা করার সময় তুলসী বন্দনা করবে, মানে তুলসী মহারানীর গান। তা যদি না সবার জানা থাকে, মুখস্থ যদি না থাকে, তাহলে হরে কৃষ্ণ গেয়ে তোমরা তুলসী মহারানীকে পরিক্রমা করবে। অনেক মা আমাকে বলছো, মা তুলসী মহারানীকে কি এই রাত্রে ঠান্ডার সময় আমরা ঘরে রেখে দেব? সারা দিন রাত কি আমরা এখন ঘরে রেখে দেব যেহেতু ঠান্ডা পড়েছে? না, তুলসী মহারানীকে সব সময়ের জন্য যদি ঘরে রেখে দেওয়া হয় তাহলে তুলসী মহারানীকে বাঁচানো যাবে না। তুলসী মহারানীকে রৌদ্রের সময় অবশ্যই এখন কিন্তু বাইরে বার করে দিতে হবে। আর যদি ভাবো যে রাত্রে আমরা কোনো ছাউনিতে রেখে দেব, ফাঁকা জায়গায় না রেখে, ছাদে না রেখে, তুলসী মহারানী ভীষণ ঠান্ডায় কষ্ট পাবে, সেটা তোমরা করতে পারো। মা তুলসীকে প্রতিদিন পরিক্রমা করা, তুলসী বন্দনা করা, প্রণাম করা, জল প্রদান করা, এইগুলো করলে কি হয়? সে ভগবানের নজরেই থাকে, সে ভগবানের নজরের বাইরে কোনো দিন যেতে পারে না। বোঝা গেল? প্রয়াগরাজে স্নান করলে যে ফল পাওয়া যায়, তুলসী মহারানীকে সেবা করলে সেই ফলই কিন্তু পাওয়া যায়। খুব ভালো করে মন দিয়ে, কাশী বিশ্বনাথে মৃত্যু হলে যে ফল পাওয়া যায়, তুলসী মহারানীকে সেবা করলে সেই একই ফল পাওয়া যায়। যেমন কাশীতে মৃত্যু হলে আর তার জন্ম হয় না, ঠিক তেমনি তুলসী মহারানীকে সেবা করলে আর তার জন্ম হয় না। এই পৃথিবীতে আর তাকে জন্ম নিয়ে আসতে হয় না, যদি সে নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে তুলসী মহারানীকে সেবা করে। যে ব্যক্তি সদাই পাপ করেছে, ভালো কাজ জীবনে কখনো করেনি, সেই ব্যক্তি যদি তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তারপর থেকে সে যদি তুলসী মহারানীর সেবা করতে লাগে নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি করে পবিত্র মনে, তাহলে আর তার কোনো কষ্ট হবে না, সে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। পদ্ম পুরাণে এই সমস্ত কথা সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তুলসী মহারানীকে জল দিলে কি হয়
সে কিন্তু বৈকুণ্ঠ ধাম লাভ করে। মা তুলসী দেবীর 8টা নাম আছে, তোমরা লিখে নিতে পারো। প্রতিদিন যদি এই তুলসী মহারানীর 8টা নাম বন্দনা করো তাহলে কিন্তু খুব ভালো হবে। তুলসী মহারানী এত কৃপা করবে আপনাদের উপরে, আপনাদের সমস্ত বিপদ আপদ ব্যাধি বিঘ্ন সব দূরে যাবে, সব দূরে যাবে। এমনকি পিতৃলোকে পিতৃপুরুষরাও উদ্ধার হয়ে যাবে এবং ভীষণ খুশি হবে। কত বড় বড় কথা, কত মূল্যবান কথা দেওয়া আছে দেখুন। মা তুলসী মহারানীর 8টা নাম: পুষ্পাসারা, নন্দিনী, বৃন্দা, বৃন্দাবনী, বিশ্বপূজিতা। প্রত্যেকটা ঘরে ঘরে বিশ্বে পূজিতা হন উনি, তাই ওনার নাম হচ্ছে বিশ্বপূজিতা। বিশ্বপাবনী, তুলসী, কৃষ্ণ জীবনী। কৃষ্ণের জীবনে তুলসী মূল্যবান জিনিস, তাই কৃষ্ণ জীবনী। যে বাড়িতে তুলসী সেবা হয় সেই বাড়িতে কখনো কেউ খারাপ কিচ্ছু করতে পারে না, কিচ্ছু খারাপ করতে পারে না। কেউ যদি খারাপ কিছু করেও তাহলে তুলসী মহারানী সেটা মাথা পেতে নেয় এবং পরিবারকে উদ্ধার করে, রক্ষা করে। পরিবারের উপরে ছাতা হয়ে তুলসী মহারানী কৃপা করে। তুলসী মা, গো মাতা, ব্রাহ্মণ হতো, এই 3 জন সাক্ষাৎ হচ্ছে নন্দকিশোর। এগুলো কিন্তু পদ্মপুরাণে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে। আমরা এইভাবে যদি তুলসী মহারানীর সেবা করি, বৈশাখ মাসে তো আমরা করি, কার্তিক মাসে তো আমরা করি, কিন্তু এই মাঘ মাসে তুলসী মহারানীকে যদি যত্ন করা হয়, আরাম দেওয়া হয়, তুলসী মহারানী কিন্তু কৃপা করেন, ভীষণভাবে কৃপা করেন। তাই এই মাঘ মাসটা কিন্তু ছাড়বেন না। ভগবানের সেবা, ভোলে বাবার সেবা, তুলসী মহারানীর সেবা অবশ্যই কিন্তু করতে হবে। দান, জপ, স্নান এগুলো করতেই হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।